বিশ্বাস আমরা ইলেকশন থেকে গাড়ি বিজয়ী একদিন হব এবং ইনশাআল্লাহ। দেশের দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আমার পক্ষ থেকে, রামময় অ্যাসোসিয়েটের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে এই প্রোগ্রামটা শেষ অবধি একেবারে লটারি পর্যন্ত আমাদের লটারি প্রোগ্রাম হবে। আপনাদের জন্য অত্যন্ত চমৎকার গিফট আমরা নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা জিএস টু সিপিএস আমরা একটু আপনাদেরকে বরণ করতে চাই মেসারের মাধ্যমে। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন, এবং পাশাপাশি আপনাদের জন্য দুটো লাঞ্চের ব্যবস্থা আছে। আপনাদের জন্য যতটুকু আমরা আপনাদের ব্যবস্থা করেছি আপনারা গ্রহণ করবেন। প্রতিটা কাজ আমরা পজিটিভলি ভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু নেগেটিভ না, সব পজিটিভ। পজিটিভ মানুষ এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত বড় হয়। প্রতিটা কাজ যখনই আমি পজিটিভ দেখবো তখনই কিন্তু আমার মানসিকতা পজিটিভ থাকবে, আর পজিটিভ থাকলেই বড় হওয়া। মনে পড়ে যায় এখন থেকে 12 বছরের আগের ঘটনা। এই ঢাকা শহরে এমএসএম মনোরঞ্জন টুর্নামেন্টে জয়েন করার পরে আমি এখানে আসলাম। এখন থেকে কত বছর আগে? 12 বছর আগে। যেদিন আমি জয়েন করব মাত্র 1000 টাকার পণ্য কিনলে জয়েন করা যায়। বাস্তবতা এতটাই কঠিন, 1000 টাকা কিন্তু পকেটে আমার ছিল না, 1000 টাকা পকেটে আমার ছিল না। জয়েন করতে পারিনি, মনটা খুব খারাপ ছিল। অনেক কষ্ট করে জয়েন করলাম। এমএসএন এর কাজ বুঝতেছি না, কিভাবে কাজ করবো, কিভাবে সিকিউর হওয়া যায়। শুধু সেমিনারে যাইতাম, মাঝে মধ্যে বলতো আপনারা কি এই স্বপ্নগুলো দেখতে চান, গাড়ি বাড়ি দেশ বিদেশ ভ্রমণ। আমি হাত উঠাইতাম, মাঝে মাঝে কৌতূহল পর্যন্ত 2 হাতে উঠাইতাম যে আমি চাই। সেমিনার হলরুম থেকে বাসায় যেতাম পায়ে হেঁটে হেঁটে। কতদিন আর পায়ে হাঁটি, একটা বাইসাইকেল কিনে নিলাম। বাইসাইকেল দিয়ে এমএসএন এর পণ্য দাওয়াত দেওয়া শুরু করলাম। কাজটা বুঝে উঠতে পারতেছিলাম না। এরপরে ঢাকায় চলে আসলাম। টিওপি 6 দিন ব্যাপী ট্রেনিং করলাম। হোটেল খরচ সহ টোটাল আমার প্রায় 26,000 টাকা খরচ হয়ে যায়। কোম্পানির বিজনেস বুঝতে পারলাম, কোম্পানির প্রোডাক্ট শুধু বিক্রি করার বিজনেস না, প্রোডাক্ট সবাই বিক্রি করতে পারে, কিন্তু বিজনেসের কলা কৌশল আমাকে জানতে হবে। আল্লাহ শুকরিয়া, যখন আমি টিওপি ট্রেনিং করলাম তখন আমার অন্ধকারটা কেটে গেল। তখন এমএসএন সম্পর্কে বোঝা শুরু করলাম। শীতের সকালে, ঘন শীতের সকালে যখন আমরা ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাই, যে জায়গায় আমরা অবস্থান করব তার থেকে 200 গজ পরে কি আছে, ক্লিয়ার কি দেখা যায়? কুয়াশার কারণে দেখা যায় না। তো আমি কুয়াশার কারণে দেখতে পারতেছিলাম না আসলে এমএসএন এর ফিউচারটা কি, বুঝতে পারতেছি না যে আমি কি কাজ করলে গাড়ি বিজয়ী, আমি কি কাজটা করলে সিপিএস, আমি কি কাজ করলে বছর শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম পাবো। যখন আমি টিওপি ট্রেনিংটা করলাম, কিছু ট্রেনিং গ্রহণ করলাম, আর পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। যখন আমি ক্লিয়ার হলাম, কাজ শুরু করলাম, আস্তে 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 পদবিগুলো চেঞ্জ শুরু হলো। ক্লিয়ার একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আমি ট্রেনিং করার পরে যে জিনিসটা বুঝতে পারলাম যে পণ্য বিক্রি হবে, সিস্টেমে হবে, কিন্তু দোকানদারকে না। আমি সরাসরি কাস্টমারকে পণ্য দিব। কাকে দিব? আমি সরাসরি। যখন আমি কাস্টমারকে পণ্য দেওয়া শুরু করলাম, এই কাস্টমারের মধ্য থেকে যখন আমি লিডার
রেজাল্ট বাছাই করা শুরু করলাম, তখন আমার পদোন্নতি শুরু হয়ে গেল। 31শে ডিসেম্বর 2014 সাল একটা খাতার পৃষ্ঠায় লিখলাম, 31শে ডিসেম্বর 2014 পৃষ্ঠায় লিখে, যেখানে আমি ঘুমাই, যে দরজা দিয়ে আমি বের হবো, আমি লিখে রাখলাম যে এটা আমার টার্গেট, আমি পিএস হব। কত সাল বলছি? 14 সালে লিখে দিলাম। বাসার মানুষ আমাকে বলা শুরু করলো, বাবা তুমি কি পাগল হয়েছে নাকি? আমার কেন? তুমি যেন কি লিখতেছো, আবার দেখতেছো, বেরোচ্ছো, আবার ঢুকতেছো বাসায়, কি দেখতেছো? তাই বললাম যে এটা আমার লক্ষ্য, 31শে ডিসেম্বর 2014 সালে আমি পিএস হব। আমার বাইসাইকেল থেকে আমি একটা পালসার মোটরসাইকেল কিনতে চাই। আমি আমার নিজের টাকা দিয়ে বাসার লোকজন তার বোঝে না পিএস কি। যখন ইনকামের কথা বলছি, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, দোয়া রইল, তুমি করো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে 7টা বিএসকে তৈরি করে 31শে ডিসেম্বরের আগে আল্লাহ শুকরিয়া আমি পিএস পদক অর্জন করলাম। বাস্তবতা হলো এটাই, রাতের বেলা ঘুম ধরে না, পরের দিন বোনাস কত পাবো এই নিয়ে কত হল। ফজর নামাজের পরে বারবার মোবাইল চেক দিই, মেসেজই তো আসে না। ফজরের পর ঘুরে আসবে, একটু পরে আসবে, কত হল বসে তো বারবার